পুরান ঢাকার আকাশে আজ রঙের উৎসব। বছরের শুরুতে ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবে মেতে উঠেছে নগরবাসী। ছাদে ছাদে উঠছে নানা রঙের ঘুড়ি। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ এই উৎসবে অংশ নিচ্ছেন। আমাদের এই আজকে আমরা দিনটি আমরা পছন্দ করে নেই একটা আয়োজন উৎসব করার জন্য। এই দিনে আমাদের পিঠাপুলি উৎসব হয়, বিভিন্ন অনেক ধরনের পিঠা বড়রা বানায় এবং ছোটরা তাদের সাহায্য করে, সবাই মিলে একটা উৎসব মুখর পরিবেশ হয়। এটা হচ্ছে সাকরাইন উৎসব, আমাদের প্রতি বছর এটা পালন করা হয় এবং আমরা এখানে আসি। সকাল থেকে পিঠা উৎসব থাকে, সবাই ঘুড়ি ওড়ায়। আমরা সবাই অনেক ঘুড়ি উড়াই, অনেক আনন্দ করি। পুরান ঢাকার সবাই সাকরাইন মানাই, সারা রাত জাগি, রাত ডিজে পার্টি হয়, গান বাজনা হয়, খাওয়া দাওয়া হয়, ঘুড়ি উড়ানো হয়। আমরা এটা করে অনেক মজা পাই, আনন্দ পাই, তাই সবাই একসাথে মিলে ঘুড়ি উড়াই, ডিজে করি, পিঠা খাই, পিঠা উৎসব হয়, অনেক কিছুই হয় আর কি। সাকরাইন মূলত পৌষ সংক্রান্তি উৎসব। দিনভর ঘুড়ি ওড়ানোর পাশাপাশি সন্ধ্যা নামলেই শুরু হয় আতশবাজির। এই উৎসব শুধু বিনোদন নয়, এটি পুরান ঢাকার ইতিহাস ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। আধুনিকতার ভিড়ে সাকরাইন এখনো রঙিন আকাশের মতোই প্রাণবন্ত। ঘুড়ি উড়ানোটা হচ্ছে আমাদের সেই পুরানো ঐতিহ্যবাহী একটা ঘুড়ি উৎসব। আমরা প্রতি বছর জানুয়ারি মাসের 14 তারিখে আমরা এটা পালন করে থাকি। এটা হচ্ছে আমাদের পুরান ঢাকার ভিতর আর কি, এটা অন্য কোথাও কখনো কখনো হয় না। আগেরটার রকম তো আর নাই এখন। আগে অনেক আমেজ আসলো, সবাই করতো, মাইক আনতো, বাসা বাড়িতে মাইকাই না, বাগারটা লোট এইসব বলতো। এখন আর ওইটা নাই। এই ঘুড়ি উৎসব বা এটাকে আসলে মূলত আমাদের আঞ্চলিক ভাষা আমরা সাকরাইন বলি। এই সাকরাইনে আমরা এটা একটা ব্যাপক আয়োজন থাকে আমাদের। মূলত এটা 1 মাস আগেই। আগে তো এখন তো ডিজিটাল যুগ, এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে তো মাঞ্জা দিতাম আমরা, সে মাঞ্জার ডিজিটালের ছোঁয়ায় সে মাঞ্জা এখন মিলান হয়ে গেছে। অনুষ্ঠানের আয়োজকরা কিছুটা হতাশা নিয়ে বলছেন, তাদের দীর্ঘদিনের এই ঐতিহ্যে বাদ সাধছে একটি মহল। ছাদের আমাদের আশেপাশে এলাকার এবং আমাদের অনেক পরিচিত মানুষ এখানে এসছে এবং আমরা অনেক দিন ধরে জেনে আসছি যে সংক্রান্তি মানে অপসংস্কৃতি। আসলে অপসংস্কৃতি বলে কিছু নেই। এই যুগেও যে আমরা সুন্দর করে একটা সংক্রান্তি ঘুড়ি উৎসব করতে পারি, একটা পিঠা উৎসব করতে পারি, সেটা একটা উজ্জ্বল নিদর্শন। এটা আগের যে উৎফুল্লতা বা স্বতঃস্ফূর্ততা ছিল, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কিছু আপনার মৌলবাদের বলা যায়, মৌলবাদের দাবানলে পড়ে গেছি আমরা। এখন আসলে কিছুটা বলা যায় যে একটু মানে গুটিয়ে ফেলা হচ্ছে অনুষ্ঠানটা। তার কারণ হচ্ছে তারা এটাকে একটা ওই যে মৌলবাদ তকমা দিয়েছে যে এটা হচ্ছে অপসংস্কৃতি বা ইসলামে নাই, এরকমও অনেক কিছু বলা হচ্ছে। আসলে বিষয়টা তেমন না। আমরা জাস্ট ঘুড়ি উড়াবো। ঘুড়ি হচ্ছে আমাদের বাঙালি সংস্কৃতি এবং পুরনো ঢাকার একটা ঐতিহ্য। এর সাথে আজকে পৌষের শেষ দিন আমরা পিঠা পায়েস খাবো এবং মাঘ মাসকে বরণ করে নেওয়ার জন্য আমাদের এই আয়োজন। ঘুড়ির সুতোয় বাঁধা স্মৃতি আর ঐতিহ্যের নাম সাকরাইন। পুরান ঢাকা মানেই উৎসব। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা।